বাংলাদেশের মেট্রো রেল অনেক সুন্দর এক্সিলেটর দিয়ে উঠে যাচ্ছি সুন্দরভাবে। বাংলাদেশে বসে ফরেন কান্ট্রির ছোঁয়া পেতে হলে মেট্রো রেল আসতে হবে, কোনো কথা নেই। কারণ বাংলাদেশের বুকে ফরেন কান্ট্রির ছোঁয়া একমাত্র মেট্রো রেলের ভিতরেই আছে। খুলছে খুলছে তো আপনার ডাকতে গিয়ে তো আমরা আটকে গেলাম। চলে গেল, আমাদের নিয়ে গেল না। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পরে আবারও চলে আসলাম একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের জন্য ব্লগ করতে যাচ্ছি, অর্থাৎ মেট্রো রেলের ব্লগ, অর্থাৎ মেট্রো রেল। এখনো অনেক মানুষ মেট্রো রেলে চড়ে নাই, কিভাবে চড়তে হয়, কিভাবে আসতে হয়, কোথায় যেতে হয়, সব বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে খোলামেলা আলোচনা করব। আজকে আমরা উত্তরা থেকে যাব সচিবালয়ে, তাই আপনারা আমাদের সাথেই থাকুন। কিভাবে যাচ্ছি দেখেন। আমরা এই মুহূর্তে আছি হাউস বিল্ডিং থেকে অনেক যাওয়া যায়। আপনি হাউস বিল্ডিং থেকে দোতলা বাসেও যেতে পারবেন, বিআরটিসি দোতলা বাস অথবা টেম্পু আছে, এগুলোতেও আপনি যেতে পারবেন। অর্থাৎ দোতলা বাস বা টেম্পুতে 10 টাকা অথবা 15 টাকা দিয়েই আপনি মেট্রো রেলের উত্তর স্টেশনে চলে যাবেন দিয়াবাড়িতে। তারপরে আপনাদের জন্য সিঁড়ির ব্যবস্থা করা আছে এবং যারা একটু চলাচলে অক্ষম তাদের জন্য লিফটের ব্যবস্থাও করা আছে। আমরা এই মুহূর্তে দোতলায় উঠে পড়েছি। এখন দোতলায় উঠে আপনাদের সামনে দেখাচ্ছি আমি উত্তর স্টেশন। এই স্টেশনে আসলে চমৎকার ভিউ পাবেন, বিমান উড়ে যাওয়ার ভিউ পাবেন। কারণ দিয়াবাড়ির একটু পরেই হচ্ছে আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট, সেখানে সকল বিমান উঠানামা করে এবং এখান থেকেই সকল বিমান একেবারে কাছ থেকে দেখা যায়। যাই হোক, আমরা এই মুহূর্তে আছি উত্তর স্টেশনে। আমরা এখন টিকিট কাউন্টারে টিকিট কাটবো। দেখতে পাচ্ছেন আমার কাছে অবশ্য র্যাপিড পাস আছে, আমি চাইলেই ঢুকে যেতে পারি, কিন্তু আমার সাথে আরও 2টা ভাই আছে যাদের র্যাপিড পাস নেই, যার কারণে তারা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে। অবশ্য আপনাদের বলে রাখি, এখানে টিকিট কাটার জন্য খুবই চমৎকার সিস্টেম আছে। আপনি চাইলে বুথ আছে, বুথ সিস্টেমে যে আপনি চাইলে টিকিট কাটতে পারবেন। এগিয়ে যাচ্ছে। আর যদি আপনি বুথ সম্পর্কে অতটা ধারণা না থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি লাইনে দাঁড়িয়ে যাবেন। একটা পর্যায়ে যে আপনি টাকা দিবেন, আপনাকে টিকিট দিয়ে দেওয়া হবে। এরপরে টিকিট নিয়ে সামনের দিকে আগাবেন। আসার পরে দেখবেন সকল মানুষ 3 তলায় উঠতেছে, অর্থাৎ ওইখান থেকে ট্রেনে যাতায়াত করা যাবে। তাই আপনারা এক্সিলেটর ধরে 2 তলা থেকে 3 তলায় উঠে আসবেন। 3 তলায় উঠে আসার পরেই দেখবেন ট্রেন প্রতি 5 মিনিট পর এসে যাচ্ছে। অর্থাৎ প্রতি 5 মিনিট পর আপনি ট্রেনের গেট খুলে যাবে, গন্তব্যস্থলে যাওয়ার জন্য রেডি হয়ে যাবেন এবং স্টেশনের ভেতরে উঠে আপনি সিট পেলে সিট পাবেন, না হলে দাঁড়িয়ে যাবেন। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ ভিড়। অল টাইম মেট্রো রেলে সব সময় ভিড় লেগেই থাকে। সো বন্ধুরা, যারা মেট্রো রেলে চড়েন নাই তাদেরকে বলে রাখি, খুবই চমৎকার আরামদায়ক এই মেট্রো রেলের ভ্রমণ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মেট্রো রেলের গতি 5 সেকেন্ডে 80 উঠে যায়। অর্থাৎ স্টার্ট করার পরই মেট্রো রেলের গতি 80 উঠে যায়। একেবারে অল্প সময়ের ভিতরেই আপনারা পৌঁছে যাইতে পারেন মেট্রো রেলের কাঙ্ক্ষিত জায়গায়। অর্থাৎ আমরা উত্তর স্টেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরের স্টেশন সচিবালয় স্টেশনে যে নামবো। খুবই চমৎকার, দুর্দান্ত, সুন্দর একটি জার্নি, মেট্রো রেলের জার্নি। সবাইকে মেট্রো রেলে ভ্রমণ করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।